নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি ২০২৫ এর একদম শুরুর মাস, ১ম মাস, জানুয়ারি মাস নিয়ে। ২০২৫ এর জানুয়ারি আপনার জন্য ঠিক কেমন, কতটা ভালো থাকবেন আপনি? কোন ক্ষেত্রে আপনার জীবনচক্রে অনেক বেশি ডেভেলপমেন্ট হতে পারে? কোন ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বাড়বে? নানাবিধ প্রশ্ন। আর অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানটির মাধ্যমে। তো ১ম এই আপনাদের জানাই যে আমরা শুধুমাত্র যে রাশিভিত্তিক আলোচনা করব সেটি কিন্তু নয়। আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটিও করব যাতে আজকের অনুষ্ঠানটি আরো বেশি স্পেসিফিক হয়। কন্যা রাশির মধ্যে যাদের নরগণ, উত্তর ফাল্গুনী নক্ষত্র, যাদের দেবগণ হস্তা নক্ষত্র এবং যাদের দেবারি বা রাক্ষসগণ বিশেষ করে চিত্রা নক্ষত্র, এই ৩ নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। ২০২৫ এর নক্ষত্র ভিত্তিক স্পেশাল রাশিফলও কিন্তু অলরেডি আপলোড করেছি। আপনি চ্যানেলে কিন্তু প্রবেশ করে নক্ষত্র ভিত্তিক আপনার নক্ষত্র অনুসারে নক্ষত্র ভিত্তিক রাশিফলটি দেখে নিতে পারেন। তো চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা যাক। আর সবার ১ম এ আমি মনে করি হেলথ ইজ ওয়েলথ। তো হেলথ নিয়ে আলোচনা করব। কন্যার রাশির অধিপতি বর্তমানে আছেন যদিও তৃতীয়, কিন্তু চতুর্থভাবে প্রবেশ করবে এই মাসটিতে, জানুয়ারিতে। হেলথের ইমপ্রুভমেন্ট লক্ষ্য করতে পারছি। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশির অধিপতির উপরে থাকবে, ইভেন রাশিতেও থাকবে। দ্যাটস আ ভেরি গ্রেট কম্বিনেশন। সো আমি মনে করি যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমানে ইনডাইজেশন বা হজমের গোলযোগ বা গ্যাস্ট্রো রিলেটেড কোনো সমস্যার জায়গা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। এর আগে আমরা কি দেখলাম যে কোনো না কোনোভাবে আপনি আপনার হেলথকে পূর্ণাঙ্গ সঠিক করতে পারেননি। কোনো না কোনোভাবে একটা স্বাস্থ্যের অবনতি, স্বাস্থ্যের নেগেটিভিটি, স্বাস্থ্য নিয়ে চিন্তা, সেগুলো কিন্তু আপনার প্রচুর পরিমাণে ছিল। বাট বর্তমান পরিস্থিতিতে সেই চিন্তা, সেই দুর্ভাবনা, সেই দুশ্চিন্তা ধীরে কিন্তু মৃদু হচ্ছে। আমি বিশ্বাস করি, আমি মনে করি সেই চিন্তা, সেই দুশ্চিন্তা ধীরে আরো বেশি কমে যাবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা। কন্যা রাশির হেলথের ইমপ্রুভমেন্ট ২০২৫ এর শুরুতেই আমরা লক্ষ্য করতে পারব। তার সাথে এটা বলতে পারি, কন্যার অনেকের শুধুমাত্র শারীরিক নয়, মানসিক স্বাস্থ্য নিয়েও চিন্তার কমতি নেই। মেন্টাল প্রেশারের জায়গাও প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। অনেকেই মানসিক চিন্তা, মানসিক বিষয় নিয়ে দুশ্চিন্তার জায়গার মধ্যে রয়েছেন। কিভাবে ওভারকাম করবেন, কিভাবে পজিটিভিটিকে বৃদ্ধিপ্রাপ্ত করবেন, কোনোভাবেই আপনি বুঝতে পারছেন না। আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে কন্যা, কন্যা রাশির শুধু শারীরিক নয়, মানসিক ক্ষেত্রেও ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা অনেকাংশেই লক্ষ্য করতে পারবো। অনেক বেশি কিন্তু লক্ষ্য করতে পারবো। এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ কিন্তু মনে করছি না। তার সাথে আমি আপনাদের জানাই, যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশির ফাইন্যান্সিয়াল কিন্তু পজিটিভিটি এ মাসে বাড়বেই। যদিও আমরা ১ম এ দেখব উপচয়ভাবে অবস্থান করবে ২য় পতি এবং নবম পতি গ্রহ, ভাগ্যপতিও উপচয় স্থানে থাকবে। পরবর্তীকালে কেন্দ্রভাবে অবস্থান করবে এবং তুঙ্গ অবস্থায় জানুয়ারির ২৮ তারিখ থেকে তুঙ্গ থাকবে ২য় পতি। তো ফাইন্যান্স নিয়ে একদমই যে চাপ নেই সে কথা সত্য। ২০২৫ এর শুরুটাই কন্যা রাশির বাজিমাত। সেক্ষেত্রে অর্থনৈতিক পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে। বর্তমানে যে সমস্ত আর্থিক অভাবের মধ্যে রয়েছেন, অনটনের মধ্যে রয়েছেন, কোথাও বাকি দেনা ইত্যাদি বিষয়গুলো প্রচুর পরিমাণে চিন্তা দিচ্ছে, কষ্ট দিচ্ছে। আমি অনেকটাই নিশ্চিত হয়ে আপনাদের এটুকু জানাচ্ছি যে তাদের ফাইন্যান্সিয়াল যে অ্যাক্টিভিটিস গুলো, ফাইন্যান্সিয়াল যে ক্যাপাসিটি গুলো, সেগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এমনিতে আপনি জানেন তো কন্যার কিন্তু পজিটিভিটির মাত্রা জীবনচক্রে প্রচুর বেশি। বহু কন্যা রাশির জাতক জাতিকা আমরা দেখেছি, তারা জীবনচক্রে আর যাই করুন না কেন এক্সট্রিম নেগেটিভ কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা হয় না। এটলিস্ট কোনো না কোনোভাবে ঠিক প্রয়োজন হওয়ার আগেই আপনার অর্থ কিন্তু প্রাপ্তি হয়ে যায়। প্রয়োজনের আগেই কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় থাকে। আমি মনে করি যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা একটা ফাইন্যান্সিয়াল চাপের মধ্যে রয়েছেন, ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ এর মধ্যে রয়েছেন,
কোনো না কোনোভাবে আর্থিক ক্ষেত্রে সেইভাবে একটা পজিটিভিটির জায়গা তৈরি করতে পারছেন না। লোন, ইএমআই, ক্রেডিট ইত্যাদি বিষয়ের অ্যাটাচমেন্ট অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা আমরা দেখতে পারবো। এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ কিন্তু প্রকাশ করছি না। তার মানে এই বিষয় নিয়ে কিন্তু নিশ্চিত থাকা যেতেই পারে। পজিটিভিটির মাত্রাটা বাড়বে। আস্তে, আস্তে ডেভেলপমেন্টের মাত্রাক্রম বাড়বে। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক দিকে আসবে। কন্যার অনেকেই আছেন যারা ল ডিপার্টমেন্টে চাকরি করেন, যারা আইনি বিষয়ের সাথে যুক্ত রয়েছেন। তো আইনি বিষয়ে যারা যুক্ত, ল ডিপার্টমেন্টে যারা জব করেন, তাদের জন্য কিন্তু সময়টা মোর অর লেস বেটার যেতে পারে বলে আমি মনে করি। যেকোনো আইনি রিলেটেড বিষয়ে জব হোক, আইনি রিলেটেড বিষয়ের সাথে যারা সঙ্ঘবদ্ধ বা সংযুক্ত আছেন, তাদেরও কিন্তু একই ধরনের ফলাফল প্রাপ্তির সম্ভাবনা। সেক্ষেত্রে আমি মনে করি আইনি বিষয় থেকে পজিটিভিটি আসবে। আইনি জটিলতা মিটিয়ে অনেকটা বেটারমেন্ট আশা করা যায় কন্যা রাশির জাতক জাতিকাদের। বহু কন্যা রাশির জাতক জাতিকারা তারা কিন্তু এডুকেশনে মাঝপথে থেমে গিয়েছেন এবং বিশেষ করে এই বছর যখন আপনি আপনার কম্পিটিটিভ এক্সামিনেশন দিলেন এবং খুব ভালো ফলাফল করতে পারলেন না, তখন থেকেই নানা রকমের মেন্টাল প্রেশার আপনার শুরু হলো। আমি মনে করি যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের এই বিষয় নিয়ে একটা মেন্টাল প্রেশার রয়েছে, একটা জটিলতার জায়গা রয়েছে, এটুকু সিউরিটি আপনি রাখতে পারেন, সেই জটিলতার মাত্রাক্রম অনেকটাই কমবে। সেই জটিলতা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। কন্যা রাশির অনেকেই রয়েছেন তারা কিন্তু দূরে রয়েছেন চাকরির সূত্রে। সেটা আইটি ডিপার্টমেন্ট হোক, অ্যাকাউন্টস রিলেটেড ম্যাটার হোক, যেকোনো ম্যাটারই হোক না কেন। আপনি জন্মস্থান থেকে দূরে থাকেন, আপনার কর্মজীবন একটু দূরে রয়েছে। আমরা তাদের ক্ষেত্রেও কিন্তু বিস্তর পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি। I don't have any doubt regarding this. এই বিষয় নিয়ে কোনো সন্দেহের প্রকাশ আমি কিন্তু করছি না। আমি মনে করি কন্যা রাশির জাতক জাতিকাদের ইমপ্রুভমেন্ট থাকছে, পজিটিভিটি থাকছে, ডেভেলপমেন্টের মাত্রাক্রমটাও বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সিস্টেমেটিক্যালি এটা মাথায় রাখতে হবে। কন্যা রাশির অনেকেই রয়েছেন তারা কিন্তু গণেশ ভক্ত, গণেশজির পুজো অর্চনা করতে পছন্দ করেন, তাদের ডেভেলপমেন্ট রয়েছে। মায়ের সাথে যাদের সম্পর্ক কোনো কারণবশত ডিটোরিয়েট হয়েছিল। এমনিতে দেখুন কন্যার আমি বারবারই বলি জীবন তৈরি করার ক্ষেত্রে মায়ের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ থাকে। কন্যা রাশির জীবনচক্রে মায়ের ভূমিকা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিশেষ গুরুত্বপূর্ণ থাকে এবং আমি বারবারই বলি কন্যার জীবন গড়ে দেয় কিন্তু কন্যার মা। যদিও আমরা শাস্ত্রে শুনেছি, শাস্ত্রে অধ্যয়ন করেছি, কুপুত্র যদিও বা হয় কুমাতা কদাপি নয়। কিন্তু কোথাও, কোথাও গিয়ে এটা দেখা যায় কন্যার 95% ক্ষেত্রে মায়ের ডিসিশন, মায়ের সিদ্ধান্ত কন্যাকে অনেকটা উপরে তুলতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে ওই 5% ক্ষেত্রে কিন্তু বিপরীতধর্মী ফলাফলও প্রাপ্তিযোগ থাকে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা একটু অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে আছেন, ভালো পদে চাকরি করেন, তাদের ডেভেলপমেন্টের মাত্রা বাড়তে পারে। যেকোনো নার্স বা মেডিকেল লাইনে যারা রয়েছেন তাদেরও কিন্তু শুভ ফলাফল প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশি। এটা নিয়ে কিন্তু বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা তৈরি করতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে যারা চাকরি করেন শত্রু প্রচুর রয়েছে, শত্রু নিয়ে একদমই ভয় পাবেন না। অনেকেই যেটা করলেন ম্যারিটাল লাইফ নিয়ে প্রবলেম ফেস করলেন। সেপারেশনে আছেন যদিও চাননি সেপারেট থাকবেন, কিন্তু তবুও কোথাও যেন গিয়ে সেই সেপারেটই থাকতে হচ্ছে। আর এখন আপনার প্রশ্ন এই জায়গা থেকে কি আদতেও বেরোতে পারবেন না বেরোতে পারবেন না? তো আপনি যদি আমাকে ডিরেক্ট প্রশ্ন করেন যে আপনি এই যে সমস্যার মধ্যে আছেন, টাইপ অফ সেপারেশন এর মধ্যে আছেন, সেই জায়গা থেকে কি আদতেও বেরোতে পারবেন? আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যারা এই সমস্ত বিষয়ের সাথে যুক্ত, এরকম সেপারেশন এ রয়েছেন, ফ্যামিলি লাইফটা ঠিকঠাক জায়গায় নেই, তাদের কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে উত্তর ফাল্গুনী, উত্তর ফাল্গুনী সন্তান রিলেটেড একটা সমস্যা। যদিও আপনি বারবার দেখছেন আপনার সন্তানের খাওয়া-দাওয়া নিয়ে প্রবলেম, তার এডুকেশন নিয়ে প্রবলেম, সন্তান নিয়ে কোনো না কোনো জটিলতার মধ্যে কিন্তু উত্তর ফাল্গুনী রয়েছেন। উত্তর ফাল্গুনী যদিও অনেক বেশি রিজিড, নিয়ম শৃঙ্খলা পরায়ণতা রাখেন। আগে আপনার পজিশনটা অনেক বেটার ছিল, দিনোত্তর দিন আপনার পজিশনটা হারিয়ে গেছে। এখন কিন্তু অতটা ভালো একটা পজিশনে আপনি নেই। যদিও আপনি চাইছেন
আপনার পজিশনের যাতে ইমপ্রুভমেন্ট হয়, আরো বেটার একটা জায়গায় যাতে আপনি থাকতে পারেন। আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা, ডেফিনিটলি ডেভেলপমেন্টের জায়গা থাকবে। নক্ষত্র উত্তর ফাল্গুনী, সন্তান ভাগ্য বেটার হবে, মানসিক চাপ কমে যাবে, পারিবারিক জীবনে ডেভেলপমেন্টের জায়গা জানুয়ারিতে রয়েছে। নতুন করে পরিবার পরিকল্পনা করা যেতেই পারে। চাকরির ক্ষেত্রে শুভ ফল লাভের সম্ভাবনা। ফাইন্যান্স উইল বি ভেরি বেটার। যাদের লায়াবিলিটি রয়েছে, বাকি রয়েছে, তাদের ক্ষেত্রে শুভ সময় আসার সম্ভাবনা রয়েছে। তার সাথে, সাথে আমরা দেখতে পারবো রিলেশনশিপ রিলেটেড যাদের ইস্যুস রয়েছে তাদেরও কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। সম্পর্কজনিত বিষয়ে উত্তর ফাল্গুনীর শুভ ফল লাভের সম্ভাবনা। মায়ের সাথে সম্পর্ক মাঝে, মাঝে ডিটোরিয়েট করতে পারে। তবে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ডের সাথে সম্পর্কের ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে উত্তর ফাল্গুনীর। উত্তর ফাল্গুনীর যারা পলিটিক্স করেন তাদের সময়টা ভালো যাবে। কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য চেষ্টা করছেন যারা, তাদেরও সময় বেটার যেতে পারে। উত্তর ফাল্গুনীর যারা পুলিশ ডিপার্টমেন্টে যাওয়ার জন্য ট্রাই করছেন, যদি হাইট ঠিকঠাক থাকে তাহলে ট্রাই করে যান, আপনার পজিটিভিটি আসবেই। এবং আমি মনে করি উত্তর ফাল্গুনী নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্মজীবন স্টার্ট করতে চাইছেন, এডুকেশন স্টার্ট করতে চাইছেন, তাদের জন্য শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। যেকোনো রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটারেও ডেভেলপমেন্টের জায়গা থাকবে। উত্তর ফাল্গুনীর বহু জাতক জাতিকারা বর্তমানে পিএইচডি, পোস্টডক ইত্যাদিতে যুক্ত, তাদের ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। তবে সেই অর্থে অনেকেই এখনো পয়সাকড়ি তৈরি করতে পারেননি, একটু টাইম দিন, পজিটিভিটি বাড়বে। নক্ষত্র হস্তার ক্ষেত্রে নতুন করে অনেক কিছুই বলার, তবে হস্তার চলছে দিন, মোটামুটি চলছে। কিছু, কিছু ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে। হস্তা নক্ষত্রের এমনি পরিবার পরিকল্পনার জায়গাটা বেটার হতে পারে। মানসিক চাপ কিছুটা হলেও মৃদু হবে। বর্তমান পরিস্থিতিতে হস্তার কিন্তু ৩ টে জায়গায় প্রবলেমের মাত্রা বেশি। প্রথমত দাম্পত্য একটা সমস্যা নিয়ে হস্তাকে কিন্তু কম বেশি ভুগতে হচ্ছে। আমি মনে করি পরিস্থিতি আস্তে, আস্তে স্বাভাবিক হতে পারে। দাম্পত্য কলহ, দাম্পত্য অশান্তি, দাম্পত্য জটিলতা, এই সমস্ত বিষয়ে কিন্তু হস্তার ডেভেলপমেন্টের মাত্রা কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে। বর্তমান যে পরিস্থিতিতে হস্তা রয়েছেন তার থেকে বেটার পরিস্থিতি হস্তা কিন্তু এক্সপেক্ট করতে পারেন। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যে সমস্ত জাতক জাতিকাগণ সাহিত্য, সংহিতা ইত্যাদি বিষয়ে যুক্ত, তাদের ডেভেলপমেন্ট রয়েছে। যেকোনো চাকরি রিলেটেড ম্যাটারে ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে। যেকোনো ধরনের পুরাণ ইত্যাদি, ইত্যাদি বিষয়ে যারা সংযুক্ত, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে। আমি মনে করি হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মেডিকেল প্রফেশনে ডেভেলপমেন্ট রয়েছে। যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, বুটিক্স থেকে শুরু করে বিভিন্ন সমগোত্রীয় বিষয়কে যারা রিপ্রেজেন্ট করেন, তাদের ডেভেলপমেন্ট হতে পারে। নতুন প্রেমের সম্ভাবনা হস্তার থাকবে। ফাইন্যান্সিয়াল জায়গাটা বেটার দেখতে পাচ্ছি। হস্তা নক্ষত্রের যেকোনো ধরনের প্রফেশন যেটি আর্টকে রিপ্রেজেন্ট করে, কালচারকে রিপ্রেজেন্ট করে, তাদের পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে। হস্তা নক্ষত্রে জাতক জাতিকাদের মানসিক স্ট্রেস কম আসার সম্ভাবনা রয়েছে। মায়ের সাথে সম্পর্ক আরও বেটার থেকে বেটার দিকে যাবে বলে মনে করছি। নতুন জমি পারচেস করার সম্ভাবনা প্রবল। জমি হোক, গাড়ি হোক, বাড়ি হোক, এগুলো পারচেস করার একটা সম্ভাবনা হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু ইউজুয়ালি লক্ষ্য করতে পারবো। নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে চিত্রা, চিত্রা নক্ষত্রের সিচুয়েশন চলছে মোটামুটি, একটু ফাইন্যান্সিয়াল চাপ রয়েছে, সেটা মিটে যাবে। পরিবারের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়েছে, সেই জায়গাটাও পজিটিভ দিকে যাবে। প্রপার্টি ইত্যাদি, ইত্যাদি বিষয় যারা পারচেস করতে চাইছেন তাদের জন্য শুভ সংবাদ বা শুভ কিছু খবর আসার সম্ভাবনা প্রবল। ড্রেস ম্যাটেরিয়াল নিয়ে যারা কাজ করেন তাদের ডেভেলপমেন্ট রয়েছে। ড্রেস ম্যাটেরিয়াল সহ যেকোনো ধরনের ম্যাটেরিয়াল নিয়ে যারা কাজ করেন, বিশেষ করে যেটাকে আমরা গার্মেন্টস বলতে পারি, তাদের পজিটিভিটি থাকবে। ওমেন রিলেটেড যেকোনো ধরনের বস্ত্রাদি বা সমগোত্রী বিষয়ের সাথে যারা যুক্ত তাদের ডেভেলপমেন্ট থাকবে। প্রসাধনী বিষয়ের সাথে যুক্ত যারা, তাদের ডেভেলপমেন্ট থাকবে। চিত্রার আর্টিস্টিক নেচারের সাথে যারা যুক্ত তাদের ডেভেলপমেন্ট রয়েছে। চাকরি পরিবর্তনের ইচ্ছায় সফলতা প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। ওয়েলথের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। পুরনো কোনো সম্পত্তি থেকে কিছু প্রাপ্তিযোগ রয়েছে। চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের নতুন ভবন নির্মাণ করার চেষ্টা করছেন যারা, তারা সাকসেস রেটটা অনেকটা বাড়তে পারে। যেকোনো ধরনের স্পিরিচুয়াল লাইনে যারা আছেন তাদের ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বাড়বে। শাস্ত্র, সংহিতা ইত্যাদি বিষয়ে যারা যুক্ত তাদের সংযোগ কিন্তু শুভ হতে পারে। মাথায় রাখতে হবে নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে চিত্রা, চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়ালিটি ইত্যাদি বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রা বাড়তে পারে। মাথায় রাখতে হবে মায়ের সাথে সুসম্পর্ক গঠনের সংযোগ কিন্তু রয়েছে। তবে রিলেশনশিপ যেগুলো নষ্ট হয়ে গেছে, চিত্রাকে একটু সময় দিতে হবে রিলেশনশিপ ঠিকঠাক করার জন্য। চিত্রা নক্ষত্রের পুরনো কোনো বহুদিনের রিলেশনশিপ নতুন করে ফিরে আসতে চাইছে বা নতুন করে যোগাযোগ
সংগঠিত হচ্ছে সেইগুলো থেকে কিছুটা ধনাত্মক ভাইবস তৈরি হওয়ার অবকাশ রয়েছে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা মৎস্য রিলেটেড বিষয়ের সাথে যুক্ত, মাছের কারবার করেন, তাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছে। আজকের অনুষ্ঠান মূলত ছিল ২০২৫-এর জানুয়ারি মাসের বোনাস রাশিফল নিয়ে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে অনেক বেশি জরুরি। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।